প্রতিদিন সকাল ৭টায় অ্যালার্ম দিয়ে আমি ঘুম থেকে উঠছি 8:30। এই শীতকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলেও উঠতে পারি না। তবে যেদিন কোনো কাজ থাকে সেই দিন কিন্তু আমি একটুও লেট করি না। আজ দুপুরে বেগুন পোড়াচ্ছি। একটু বেশি করেই পোড়াচ্ছি, যাতে রাতেও একটু রুটি দিয়ে খেতে পারি আর দুপুরে একটু ভাত দিয়ে খাবো। আমরা প্রত্যেকেই বেগুন পোড়াটা খেতে একটু ভালোবাসি। আর আমি যখন বেগুন পোড়াই তার সঙ্গে একটা আলু সেদ্ধ দিই। কারণ আলু সেদ্ধটা দিলে না আরো টেস্টটা আরো বেড়ে যায় আর দারুণ লাগে খেতে। এই রেসিপিটা আমার বাপির। আমার বাপি যখন বেগুন পোড়া মাখতো ঠিক এইভাবেই করতো। বাপির থেকেই শেখা। আর সরস্বতী পুজোর কয়েকটা দিন বাকি। আমাদের বাড়িতে তো পুজো হয়ই। আমাদের পাড়াতে একটা পুজো হয়। মহিলারা উদ্যোগ নিয়ে পুজোটা করে। সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলো রাখা হয়, বড়রাও খেলে। খেলাধুলোর পর প্রাইজ দেওয়া হয়, আবার একদিন ভোগ বিতরণ করা হয়। খুব আনন্দে কাটে সেই দিনগুলো। আর জানো তো, বেগুন কিন্তু মেদ গলাতে অনেক হেল্প করে। যারা ওয়েট লস করছে তারা কিন্তু হামেশাই ডায়েট চার্টে বেগুন পোড়া খেতেই পারে। আলুটা না দিলেই হবে। আর জানো তো, বেগুন পোড়ালে গ্যাস একদম নোংরা হয়ে যায়। শুধু বেগুন পোড়ানোর জন্য নয়, এভরিডে গ্যাস পরিষ্কার করা কিন্তু খুবই দরকার। কারণ তুমি অনেক দিন পর পর যখন ক্লিন করতে যাবে তখন কিন্তু ওই তেলচিটে একদমই উঠতে চাইবে না। তাই প্রতিদিন যদি করে নাও অল্প অল্প করে, আর মান্থলি একবার যদি ক্লিন করো, ডিপ ক্লিন, তাহলে দেখবে গ্যাস একদম পরিষ্কার থাকবে। আর এখন ছাদে যা রোদের তাপ, আমি না বেশিক্ষণ ৫-১০ মিনিটের বেশি একদমই রোদে থাকতে পারি না। বেশিক্ষণ থাকলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই দেখো, আমি বেডশিটগুলো এরকমভাবে গুছিয়ে রাখছি। কারণ আমি এদিক ওদিক করে এলোমেলোভাবে রাখি, একদমই খুঁজে পাই না। একটা পাই তো আরেকটা পাই না। তাই এইভাবে এটার মধ্যে ভরে রাখছি। আমি বাইরে থেকে দেখতেও পাবো আমার কোনটা প্রয়োজন, এর মধ্যে আছে কিনা। তাই এক সাইড করে আমি বেডশিটগুলো রাখছি আর এক সাইড করে পিলো কভারগুলো। দেখো, সুন্দর হয়েছে না? এরকম করে আরও সবগুলো গুছিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চের পর খাবো একটু ফল। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।